হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো বাংলাদেশের নদ নদীর মিলিত স্থান সম্পর্কে। প্রথমে দেখুন তিস্তা নদী। তিস্তা নদীর রঙটি হচ্ছে নীল। তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তিস্তা নদী। আবার এই যে ব্রহ্মপুত্র নদী এই পর্যন্ত, মানে এখান থেকে এই পর্যন্ত এটার কালার হচ্ছে লাল। তো এই তিস্তা নদী এবং ব্রহ্মপুত্র নদী মিলিত হয়েছে কোথায়? ঠিক এই জায়গাটিতে। তো এই জায়গাটির নাম হচ্ছে তিস্তা প্লাস ব্রহ্মপুত্র, তার মানে হচ্ছে তিস্তা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে কোথায়? চিলমারি, কুড়িগ্রাম। এরপরে দেখুন এই যে ব্রহ্মপুত্র নদী কিছু দূর অগ্রসর হয়ে, তো 1787 সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্রের মৃত্যু হয় এবং যমুনার সৃষ্টি হয় ঠিক এখান থেকে। আর এই জায়গাটির নাম হচ্ছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ। ওকে, তো এখান থেকে দেখুন যমুনা নদীর আসলে হচ্ছে উৎপত্তি হয়। তারপরে ঠিক এখান থেকে ব্রহ্মপুত্রের মৃত্যুর পরে ব্রহ্মপুত্র এই পর্যন্ত চলে আসে এবং নাম ধারণ করে হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী। তো এই কালো রঙটি হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র এবং এই যে নীল মতো যে কালারটি সেটি হচ্ছে যমুনা নদী। এরপরে দেখুন এই বেগুনি কালারটি হচ্ছে সুরমা নদী এবং হলুদটি হচ্ছে কুশিয়ারা নদী। তো এই দুটি নদী যেই জায়গাটিতে মিলিত হয় সেই জায়গাটির নাম হচ্ছে আজমেরীগঞ্জ, হবিগঞ্জ। তো আমরা এটা কোথায় পাবো একটু দেখুন, কুশিয়ারা প্লাস সুরমা, মানে কুশিয়ারা সুরমা নদীতে মিলিত হয়েছে আজমেরীগঞ্জ, হবিগঞ্জে। তো এরপরে এখান থেকে ঠিক এই পর্যন্ত মেঘনা আসলো এবং পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মেঘনা মিশলো কোথায়? দেখুন, পুরাতন ব্রহ্মপুত্র প্লাস মেঘনা সমান সমান ভৈরব বাজার, কিশোরগঞ্জ। ওকে, তারপরে দেখুন মেঘনা নদী ঠিক এই পর্যন্ত চলে আসলো, মানে চাঁদপুরে। আবার পদ্মা নদী মিলিত হলো কোথায়? যমুনার সাথে। পদ্মা যমুনা কোথায় মিলিত হয়েছে একটু দেখি। এই যে পদ্মা প্লাস মেঘনা, যমুনা। তো পদ্মা প্লাস যমুনা সমান সমান গোয়ালন্দ, রাজবাড়ী। আর এই জায়গাটি হচ্ছে ঠিক এই জায়গায়। তো যমুনা নদীর এখান থেকে আসলে শেষ হয়ে যায়, তারপরে হচ্ছে পদ্মা নদী আবারও চলা শুরু করে ঠিক চাঁদপুর পর্যন্ত। তার মানে মেঘনা এবং পদ্মা দুইটাই কিন্তু মিলিত হয়েছে ঠিক এই জায়গাটাতে। তো আমরা বলতে পারি পদ্মা প্লাস মেঘনা সমান সমান চাঁদপুর। তো মেঘনা এবং পদ্মার মিলিত স্থান হচ্ছে এইটা। তো এইখান থেকে কিন্তু পদ্মা নদী শেষ এবং মেঘনা নদী বঙ্গোপসাগরে পতিত হয়।